আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই এতদিন বানানো হয়নি। আজকে ভাবলাম আমি বানিয়েই ফেলি। আলু প্রিয় মানুষের কাছে আলু কতভাবেই না খাওয়া যায়। একই আলুর কতভাবে ফ্রাই বানানো যায়, তার মধ্যে একটা হচ্ছে এই সিদ্ধ করে ফ্রাই বানানো। আমি আগে কখনোই সিদ্ধ আলুর ফ্রাই বানাই নাই। আমি এরকম বড় বড় দুইটা আলু নিয়েছি, আর বড় যেহেতু আলু সেগুলো সেদ্ধ কিন্তু গোটা হবে না, তাই এগুলো মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়েছি। এটা সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলু সুন্দরভাবে ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কুচি করে কাটা কাঁচা মরিচ, লবণ, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ছোটবেলায় তো এত ফ্রেঞ্চ ফ্রাইস এর আইডিয়াও পাই নাই, আর মা তো এত সময় নেই এত পদের রান্না করে দিতে, আর রান্নাতে তো জানতও না, তাই আলু পোড়ানো কিন্তু সবচেয়ে বেশি মজার ছিল আমার কাছে। সবশেষে ধনেপাতা দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আলুগুলো এমন ভাবে ম্যাশ করে নিতে হবে যাতে ভিতরে দানাদার না কিছু থাকুক। আর সবশেষে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। শুধু যদি আলু থাকতো তাহলে এটা কিন্তু তেলে দেওয়ার পরেই বের হয়ে যাবে বা ফেটে যাবে, তাই এখানে কর্নফ্লাওয়ার দিলে এটা শক্ত করে ধরে রাখবে কর্নফ্লাওয়ারটা, আর এই ফ্রাইগুলোকে একদম মুচমুচে করবে। আমি এই পুরা ম্যাশড করা আলুটাকে একটা চপিং বোর্ডের উপরে রেখে এরকম করে বেলে নিব। তবে এটা রুটির মতো পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। ছুরি দিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আসলে আলু এতভাবে ফ্রাই করে খাওয়া যায় এটা তো কখনো মাথায় আসেনি ছোটবেলায়। তখন কি করতাম, শীতের সময় যখন নতুন আলু উঠতো তখন বাসায় যখন আলু আসতো ওখান থেকে বড় বড় কিছু আলু বেছে একদম রান্না করার পরে মাটির চুলার মধ্যে দিয়ে রাখতাম। চুলার গরম ছায়ের মধ্যে একদম সুন্দরভাবে পুড়ে থাকতো, আর সেই পোড়ানো আলুর যে কি স্বাদ তা বোঝা যাবে না। সেই কথাগুলো মনে পড়লে এখনো হাসি পায়। চুলার মধ্যে আলু দিয়ে ওয়েট করতাম কখন পুড়ে, আর একটু পর পর এসে চুলার চারপাশে ঘুরঘুর করতাম পাছে কেউ না খেয়ে ফেলে। তখন সেই ময়লা ছায়ের মধ্যে থেকে পোড়ানো আলুর যে স্বাদ ছিল, এখনকার এত দামি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যেও কিন্তু সেই স্বাদটা নেই। আমার মেয়েরা কিন্তু সেই পোড়ানো আলুর গন্ধটুকু পাবে না এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে। এই যে কথা বলতে বলতেই আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো একদমই রেডি হয়ে গেল, আর এটা ছিল আমার হাতে তৈরি বেস্ট ফ্রেঞ্চ ফ্রাই। এত বেশি ক্রিস্পি ছিল যে কি বলবো। এই ফ্রেঞ্চ ফ্রাইসটা বানানো একটু কষ্ট হলেও অন্যগুলোর চাইতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর নিজের হাতে তৈরি মেয়োনিজ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়ার মধ্যে যে কি তৃপ্তি আর মজা।